হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনারা যে অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করছেন, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে নিজেদের পাসওয়ার্ডটা ভুলে গেছেন। তো আপনারা নিজেদের পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন এবং কীভাবে আপনারা নতুন পাসওয়ার্ড তৈরি করবেন, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের নিজেদের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের সবার প্রথম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর আপনারা কী করবেন, এখানে বাঁ দিকে দেখুন আপনাদের অনেক কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জব সিকার, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, জব সিকার অপশানে ক্লিক করলেন। তারপর এখানে সেকেন্ড অপশান আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ ইওর পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করলেন। যখনই এই অপশানে ক্লিক করলেন, এখানে দেখুন একটু নিচে দিকে আসবেন, এখানে দেখুন একবারে নিচে দেখুন এখানে নিউ এনরোলমেন্ট আর তার পাশে দেখুন ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা একটু নিচে আসবেন, এখানে দেখুন আপনাদের কীভাবে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তার একটা প্রসেস কিন্তু আপনাদেরকে উপরে দিয়ে দিয়েছে, হাউ টু রিসেট পাসওয়ার্ড। সবার প্রথম ইউজার আইডি, এখানে আপনার ইউজার আইডিটা দিতে হবে, অর্থাৎ ইবি নাম্বারটা দিতে হবে। তারপর এই যে ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশন ক্লিক করলেন। আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি হবে। কোন মোবাইল নাম্বারে ওটিপি হবে? যখনই আপনারা ইবি নাম্বারটা দেবেন, ক্যাপচারটা ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। সবার প্রথম এখানে আপনাদের ইবি নাম্বারটা দেখাবে, তারপর নিচে আপনার নামটা দেখাবে, তারপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেখাবে। এখানে আপনার যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দেখাবে। এখানে প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই প্রসিড অপশন ক্লিক করলেন তখনই দেখুন এখানে আপনারা সবার নিচে এখানে দেখুন এই ক্যাপচারটা নিচে বসাবেন সিকিউরিটি কোডের জায়গায়। তারপর আপনাদের মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা এখানে বসানোর পর প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের এরকম কিন্তু একটা এসএমএস শো হবে, ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে ওকে অপশনে ক্লিক করবেন। বন্ধু, যখনই ওকে অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এরপর নিজেদের আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এখানে দেখুন ইউ ক্যান নাও লগ ইন ইউজিং দ্য নিউ 8 ক্যারেক্টার পাসওয়ার্ড সেন্ট টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনার ওটিপি গেল সেই মোবাইল নাম্বারে আপনাদের 8টা ক্যারেক্টারের আপনাদের সেই পাসওয়ার্ডটা গেছে, সেই পাসওয়ার্ডটা এরপর বসিয়ে আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে আপনারা যুবশ্রী অপশন ক্লিক করবেন। তারপর এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার 3, এই অপশনে ক্লিক করলেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সবার প্রথম ইউজার আইডি অর্থাৎ ইবি নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা যেটা আপনাদের 8টা ক্যারেক্টার পাসওয়ার্ড এসেছে আপনাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারে, সেটা এখানে বসাবেন। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা সরাসরি অ্যানেক্সার 3 ফর্মটা এইভাবে সাবমিট করতে পারবেন। আর এইভাবে কিন্তু আপনারা লগ ইন করে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি কিভাবে আপনারা নিজেদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। আপনাদের কোনো কিছু অসুবিধা বা জিজ্ঞাসাবাদ করা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।